আপনি? আমি যাব। আমি আলিনুর ওরফে জাম্বু। মানে মানে কি? এই অবস্থা কেন আপনার? আর কোনো না, জীবনের অনেক ঝামেলার মধ্যে আছি। তোমার লগে যে দেখা করতে পারতেছি এটাই তো আমার ভাগ্য। আমি আমার জীবনের রিস্ক লয়ে তোমার লগে দেখা করতে আইছি। কেন, কি করছেন আপনি? তোমার লেগেই তো সব করছি, জীবনে যা করছি। তোমার রেস্টুরেন্টে খাওয়াবো দেখে ধান্দাবাজি করে লাখনের কাছ থেকে টাকা লইছি, কইছি যে আর কবিতা ছাপাই দিব। কবিগুরু তো হারাই গেছে, কবিতা আর ছাপাইতে পারি নাই। কারণ আমার তো লাখ মুখ খুঁজতেছে, আমার পাইলে হাত পা সব ভাঙ্গা লাগবে। টাকা কই? টাকা টাকা মনে ও ধরে ওই জায়গায় তুই আয় বসছি। তাহলে হইলো? মাইরও খাবেন, টাকাও ফালায় রেখে আসছেন। টাকা জীবনে তো বহুত পান যাব, মারলে হাত পা ভাঙলে কে আর আমি পাউলে আইতে পারবো তোমার কাছে। টাকা অনেক কামাইতে পারবো। এটা কি লাকুম না? আজরাইলের বয় আছিলাম, হালার করতে আয় বসে। আচ্ছা তুমি থাকো তাহলে, আমি তোমার লগে পরে দেখা করবো। আরে কই যাইতেছেন? হ্যাঁ? কই আরে, যাইতেছেন? জীবনে তোমার লগে বহুত দেখা করতে পারবো, আগে আমার জীবনটা বাঁচাইলি। এতে তো যাই, তো যাইতে পারতেছি না আল্লাহ। বুঝছি তো, তোকে অনেক পাওয়ার দেয় তোরা। দেখছো কবি, আগে সাবধান করছিলাম যে খারুল কাকার পলাশের কবিতাগুলো তোমার ছাপাইও, ছাপাও নাই। আর ওরা ফেসগি লাগাই দিছে আমার কথা খাপড়াম একদম। হ্যাঁ, আমার মন মেজাজ শুধু খুবই খারাপ, যে কোনো সময় মেরে বসতো ভাই। আরে কবি তুমি মন খারাপ করো না, শোনো এই দেয়াল মাল যা যা লাগে দিয়ে আমি লাগাই দিব, সমস্যা নাই। আর খাইল কাকার পলাশটা আছে, হ্যাঁ 10টা 20টা কবিতা লিখবো, পরে না ছাপাই তুমি। জাম্বু কই রে? জাম্বু কই? সাউদম জাম্বু কই? ওমর, তোমরা কিন্তু কামটা ঠিক করো নাই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। এই যে দেখছস, আমার কাছ থেকে টাকা পয়সা খাইয়া দেয়া লিখে কইরা আমার ছবির মধ্যে আলকাতরা দেও না, ফাইজলামি করো। লাগুন ভাই, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন এবং আমার সাথে আপনি এইভাবে কথা বলতে পারেন না। প্রথম কথা হলো, আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কেন আপনার ছবিতে আমি কেন দেয়ালিকে আলকাতরা দিব? আমি এত কষ্ট করে, এটা আমার আবেগের বিষয়। মানে আমি একজন আর্ট কালচার করা মানুষ, আমি আলকাতরা দিব? আমি একজন আর্ট কালচার করা মানুষ, আমি একজন কবি। আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমি আমি সব টিরে দেখে নিব, সব টিরে দেখে নিব। আমার টাকা খাইয়া, আমার রক্ত পানি করা টাকা, এটা খাইয়া পরে আমার মুখের মধ্যে আলকাতরা দেয় না, ছাইরা দিব আমি, মনে করছো? না,
আপনার যা খুশি আপনি তাই করেন। আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিইনি, টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাকে আপনি টাকা দিয়েছেন আপনি তার সাথে বুঝেন। আপনি এখন যান। অবশ্যই বুঝবো, অবশ্যই বুঝবো। আগে পায়ালু পায়ালে ওই মোড়ারে ও জাম্বুরে ওর চামড়া সিল্লা ওর দাড়ি দিয়া বাইতা ওই খেজু গাছের উপরে আমি ঝুলাই রাখবো, দেখো হয়তো পায়া হয়ে একটা মাথায় গরম এই ছেলের আগে থেকে মানে আমি জানতাম জাম্বো এরকম একটা কাজ করবে। আমি তাকে বললাম যে তুই পাহারা দে, আমাদের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে, বুঝলো না? তা কিছু বলো, আপনার মতো জাম্বুর আমি দিচ্ছেন দায়িত্ব, আপনি আমার দায়িত্ব দিতেন পাঁচতুলে। আমরা 3 জন ছিলাম, সমানে বই আমরা এটা টেক কেয়ার করতাম। আমি বলদ না, আমি বলদ। ওরা কি সাদাম্মা গুরু আমার বাচ্চার গুরু আমার বাইরে আমি আলিনুর যাব পুকুর আপনি আলিনুর আছেন যাম পুকুর আমি তোকে বাঁচাবো না, আমি বাঁচাতে পারলেও তোকে বাঁচাবো না। আর আমার বাঁচানোর কিছু নেই তো, আমার কিছু নেই। তুই একটা 2 নম্বর লোক, আমি কোনো 2 নম্বর লোকের সাথে নেই। আপনি কি করতেছেন? আমি কি 2 নম্বরই করছি? আমি কোনো 2 নম্বর লোকের কাজের সাথে নেই। তুই এখন যা, হ্যাঁ যা। আচ্ছা গুরু, আমি লাখমোর কাছ থেকে টাকা নিছি, এটাকে কি আমি খাই ফেলছি? এটাকে তো আমি আপনারাই না দিছি। আমাকে দিয়েছিস মানে? মানে আর্ট কালচারের লেগে আপনি কোশ্চেন না টাকা লাগবো, এটা তো আর্ট কালচারের লেগে খরচ করা হয়েছে, লেগে দপ্তরে দিছি। হ্যাঁ সেটা তো আর্ট কালচারের জন্য, সেটা দেয়ালিকার জন্য খরচ হয়েছে। তুই এই মাত্র তুই ওকে বলে দে আমি কোনো 2 নম্বর লোকের সাথে নেই। আমার গুরু আবুল হাশেম বরিকে বলেছেন কেউ যদি 2 নম্বর লোকের সাথে থাকে তাহলে সে কোনোদিন কবি হতে পারবে না। 2 নম্বর যোগ্য কবি কি বলিয়াছেন? কবি বলিয়াছেন 2 নম্বর লোকের সাথে উনি আর নেই। এবং আমাদের কবির যে গুরু আবুল হাশেম বৈরাগী, তিনি তাকে বলিয়াছেন যে 2 নম্বর লোকের সাথে চলিলে সে আর কখনো কবি হইবার পারিবে না। আপনি চাইতেছেন না যাতে আপনার লগে আমি থাকি? আপনি ভালো থাকেন, আপনার লোক অনেক দোয়া, আমার দোয়া করেন। আরো হতেও পারে গুরু এই দেখা শেষ দেখা। তুই আবার খাচ্ছিস কেন? আমার দোস্ত জাম্বু চলে গেছে না। কি হ্যাঁ কোন বাড়ির? বুঝতেছি না আপনার কথা। এই দিকে কি একবার ধরে ওই যে হাই কই যান? ও চাচি কই গেলেন? কি রে এটা? আসসালামু আলাইকুম ভাই। ভাই 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 আরে ভাই, ভাই 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 আমি জাম্বু ভাই, জাম্বু ভাই ভাই জাম্বু ভাই আমার মাফ করে দেন খাওয়ার পাহাড়া তোরে খাইছি আমি। ওই ভাই ভাই ওই ভাই কারণ নাই ভাই প্লিজ ভাই বল ওই না মধ্যে আয়। ভাই ভাই তুই আমার ছবির মধ্যে আলকাতরা দিছিস না? আমার ছবিতে আলকাতরা দিছিস, তোর টাকা দিছি আমি। খুদার ভাই আস্তে আস্তে ভাই আয় বড় মারে লো ভাই, খুদার কসম ভাই তুই আলকাতরা দিছিস কার মধ্যে? ভাই তোর টাকা দিছি না? ওই তোর টাকা দিছি না? হ্যাঁ ভাই, তাহলে বিশ্বাস করেন ভাই, হ্যাঁ এই যে আপনার মাথা গেলাম, আমার মাথা গেলাম ভাই, আপনার ছবিতে আলকাতরা দেই নাই ভাই। আপনার ওই বেটা আমি নিজের চোখে দেখছি। ভাই শুধুমাত্র আপনার ছবির লেগা আমি সারাটা রাত পাহারা দিয়ে চোখ লেগে গেছে। কুর হালার বলায় যে এই কামটা করছে ভাই আমি জানি না ভাই। মানে কি? ভাই আমার মাফ করে দেন ভাই। আর আমি বুঝি নাই তোর কথা, আমি বুঝি নাই কেন দিছি আলকাতরা। ভাই ভাই, কে দিছে আমি যাই না ভাই, ঘুমাই গেছিলাম ভাই। ভাই বিশ্বাস করেন আপনার ছবির লেগে সারা রাত আমি মশা কামড় খাই পাহারা দিছি ভাই। আর আমি আপনি যে টাকা দিছেন ভাই, ওই টাকা আমি খাইতে পারি নাই ভাই, ওই টাকা সব আমার কবিগুরু খাইয়া লাইছে, খাই বলে পোল্ট্রি মারছে ভাই। আপনি আমার মাফ করে দেন, আমি টাকা ফেরত দিয়ে দিন ভাই। আমি আর এই বোরকা বেরে ভাই এই গ্রামে ঘুরতে পারতেছি রে ভাই। ভাই আপনি মাফ করে দেন ভাই। তাহলে তুই কইতেছস আমার ছবির মধ্যে তুই আলকাতরা দেস? ভাই যে মাথা শুকালাম ভাই, খুদার কথা টাকাও খাস নাই। আমি খাই নাই ভাই, সব টাকা কবিগুরু খাইছে। আমি আর কাছে গেছিলাম,
যে আমার বাঁচান, আমার বাইক করে দিছে ভাই। এখন আপনি আমার একটা আশ্রয় দেন, তাহলে আমি এই গ্রামে কই থাকবো ভাই? ঠিক আছে, তোরা আমি মাফ করতে পারি একটা শর্তে। ভাই কোন যা করবেন তাই মানে নেব ভাই। তুই খুঁজে বের করবি আমার ছবির মধ্যে আলকাতরা দিছে কেটা। জি ভাই, আমি খুঁজে বের করুন ভাই। ঠিক আছে, ভাই আমার মাফ করে দেন ভাই, আমি ভুল করে লাইছি ভাই। অসুবিধা নাই, তুই এটা খুঁজে বের কর, তাহলে তুই মুক্ত হবো। ভাই মাফ করছেন আমার ভাই? হ্যাঁ মাফ করছি, কিন্তু এটা খুঁজে বের কর আমার ছবির মধ্যে কেডা আলকাতরা দিছে, ওরা আমি জবাই করবো। আমিও করুন ভাই, আমিও জবাই করুন ভাই, আমি খুনিও আপনার লেখা ভাই। ঠিক আছে, যা তুই আমার বেতে যা, টেনশন নাই, তুই যা, নিশ্চিন্ত থাক, খালি ওইটা খোঁজ। জি ভাই। আমি কি দিয়ে তোরে ডরাই গেছিলাম, এটা কি বলছো? ভাই বুরকা পরে ঘুরতেছি ভাই, আপনি তো আমার মারা নেবেন ভাই, এই ডরে বুরকা না পরে। বেটা, এত বোটকা শরীরে ভুল করে মনে হয়েছে একটা ভাল্লুক। যা তো, যা দি, যা এনতে যা। আসসালামু আলাইকুম ভাই। বলেন কর, ডরাই গেছিলাম। ভাই সত্যি তো ভাই, আপনি আমার মাফ আরে করে যা দিয়েছেন তো, ভাই। গিয়ে দিছি মাফ করছি, যাচ্ছি ভাই। যা, আসসালামু আলাইকুম। যা, বলেন কর। চোখে দেখেন না, দিন দুপুরে গুত্তা বেড়া লাগাই দিলেন। কি সুন্দর টিকটক করতেছিলাম, দিলেন তো টিকটকটা নষ্ট কইরা। কি কথা কন না কে? কি হইছে? কথা কন না কে? তুলো পাগল দিল আমার টিকটকটা নষ্ট কইরা। সখী তোমরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোমরা প্রেম। কাকা এক কাপ চা দেন তো, চিনি একটু কমাই দিন। আরে কেডা আছে, আলু ভাই নাকি? কেমন আছেন ভাই? আপনার নাচের ভিডিও তো সেই হয়েছে, পুরোই ভাইরাল হয়ে গেছে, নায়িকাকেও খুব সুন্দর লাগছে। শোনেন নবাব ভাই, মানুষের দুর্বল জিনিস নিয়ে কিন্তু মজা নেওয়া ঠিক না ভাই। হ্যাঁ, আপনি আমি চ্যাপ্টা লোকে নিয়ে আর মজা নিতে আছেন মেয়া? বরিশালে যখন আসছি মেয়া, 500 বান্দরের পুটকি মারি সোজা করে দিয়ে এবার এনে আইছি মেয়া। এই বালের বালডাঙ্গা ঘেরে মেয়া ইয়েতটা পাগলের পাল্লায় পড়ছি। না বুঝতে পারছি ভাই। আচ্ছা আলু ভাই, আপনার নাম চ্যাপ্টা আলু কি রাখছে? আপনার আব্বাই রাখছেন, আপনার আম্মাই রাখছে? আপনি শুনবেন? বলেন। সময় হইবে আপনার? হ্যাঁ হ্যাঁ আছে। শোনেন ভাই, সে অনেক বিরাট কাহিনী। আমি তখন পোর্ট রোডের নাম করা মাফিয়া। পোর্ট রোড মনে করেন আমার নামে কাঁপতে, বরিশাল পোর্ট রোড। তা আমার যে ওস্তাদ, তার নাম হয়েছে ভাটারখাল রুবেল। আচ্ছা। তা ভাটারখাল রুবেল ভাইয়ের সাথে আমি একদিন আমাকে ওই যে ইসে গেছি, আপনার জাহাজ দিয়ে মাল নামাই, ওইখানে গেছি। তা ওই কথা বলতে আছি, আড্ডা দিতে আছি, চা খাইতে আছি, বিড়ি খাইতে আছি, আর পোলাপান প্রায় 200-300 পোলাপান ওখানে। তা হঠাৎ করে ভাই ওই জাহাজে আলু নামায়, আলুর একটা বস্তা ওই কেরেঙ্গে গুন্দে হঠাৎ করে আমার পিঠ পেছেই পড়ছে। তাই আমি তো অজ্ঞান হয়ে গেছি। কতক্ষণ পর আমার যখন হুঁশ ফিরছে, আমি দেখি আমি শেরে বাংলা মেডিকেলের বেডে হওয়া।
সেখানে প্রায় 15 থেকে 20 দিন আমার চিকিৎসা চলছে। তারপর চিকিৎসা থেকে বেরোয়ার পরে একটু খেয়াল করলাম যে আমার শরীরটা হালকা চ্যাপটা হয়ে গেছে। তারপর থেকে মানুষজন নাম ভালোবাসে আমাকে চ্যাপটা আলু ডাকে। এই আমার নামের কাহিনী ভাই। বাহ বাহ, চমৎকার। আপনার সাথে আপনার নামের এত সুন্দর সম্পর্ক এবং এই নামের পিছনের যে গল্প খুবই সুন্দর। আপনি যদি আমাদের এই যে কবি আছে না, কবি ভাই আমাদের, তারে যদি আপনি ইতিহাসটা বলেন, সে সুন্দর একটা সেগুড়ি বেগুড়ি একটা কবিতা আপনাকে লিখে দিতে পারবে মনে হয়। আচ্ছা ভালো কথা, আপনি কি কবি ভাইয়ের ঘটনা জানেন? কি হয়েছে, সে কি মারা গেছে? না, আধা মারা হয়েছে সে। যাই হোক ভাই, এসব কথাবার্তা শুনতে ভালো লাগে না। আপনি কি চা খাইছেন? না, চা আমি অর্ডার দিছি, আমাকে চা দেবে, সমস্যা নেই। তাহলে আপনি চা খান ভাই। চা খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হয়ে গেলে ভাই কোনো কিছুই খাইতে ভালো লাগে না। আপনি থাকেন, আমি চলে গেলাম। অবশ্যই যাইতে হইবে, থাকতে লাভ আছে। চা অর্ধেক খাইছেন আর অর্ধেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে খেয়েছো? দুপুর তো এখনো হয় নাই। হা হা হা। রান্না হয়েছে না বাসায়? আমি আসলে জানি না। ও, তুমি 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 রান্ধো না, মানে রান্না পারো না? না, রান্না বান্না ভাল লাগে না আমার। দরকার নাই, দরকার নাই। রান্না বান্না সবার কিনলে ভালো লাগবে, সবাই তো রান্না বান্না করবো না, কোনো দরকার নাই। আমার তো মানে যে বউ হইব তো আমি রান্না করতে দিব না। রান্না করতে দিব কিন্তু, আর তো আমি রান্না ঘরেই যাইতে দিব না। রান্না করে যাইবো কেমনে? রান্না করে এত দূরে রাখবো যাতে ওখানে যাইতেই না পারে। যাইতে হইলে গাড়িতে যাওয়া লাগবো। রান্না ভালো না। ও, এই যে এই যে এই যে এই যে এটা হলো, এই যে হলো 32 ক্যারেট দুবাই গোল্ড। কেমন? ভালো। নাও, এটা তোমার। নাও, তোমার। চলো। আমার মানে হ্যাঁ আমার জন্য আনছেন এটা? হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার জন্য আনছি। কিন্তু আপনার সাথে তো আমার পরিচয় হলো 2 দিন আগে। ওই তো 2 দিন আগে পরিচয় হওয়ার পরে আমি অর্ডার দিয়ে দিছি, একদিনের মধ্যে আয়া পড়ছে পার্সেলে করে। ইমার্জেন্সি দিছি তো। বলেন কি? হ্যাঁ, সুন্দর না সোনাটা? এটা আসল সোনা? কি কো আসল সোনা না? মানে মানে আমি তোমার কি দিব? আরে আমি তো ভুল করে বলেছি। আমি তো তোমার সোনা দিয়ে ভুল করছি। মানে এটা তো আসলে তোমার ডায়মন্ড দেওয়া উচিত ছিল, কিন্তু এয়ারপোর্টে মানে কাস্টমে ডায়মন্ড তো মানে বড়সড় ব্যাপার তো। সমস্যা নাই, পরে দেবো না, পরে দেবো না। সমস্যা নাই, এটা সুন্দর তো। সুন্দর না? আনাইবো তোমারে। 32 ক্যারেট সুন্দর। ধন্যবাদ। ওই তো, হ্যাঁ, তোমার আব্বা আছে না? তোমার আব্বা, হ্যাঁ, লোকে আমার কথা হয়েছে, খুব অমায়িক লোক। হ্যাঁ, তোমার মায়ের লোক কথা হয়েছে, আব্বা মার লোকের সবার লোকের কথা হয়েছে। খুবই ভদ্র, খুবই ভালো। আমারও তো যাইতে হয়েছে, দাওয়াত দিছে আমাদের তোমার বাড়িতে, আমি যাবো। কথা হইছে তাদের সাথে আপনার? হ্যাঁ 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 হ্যাঁ, কথা হয়েছে, খুবই ভালো, খুবই। এত খাতির করলো আমারে ফোনের মধ্যে। আমার কইছে তুমি যখন ইচ্ছে তখন আইছো বড়, মানে দাওয়াত দিছে স্পেশালি, আমি যাবো। খুবই ভালো। আমি তো হ্যাঁ তো আমার পরিচিত দেখলাম। ও আচ্ছা। ও, কথা বলার আগে আমি বুঝি নাই। তাই বলেন? কথা বলার পরে পরেই বুঝছি, মানে আইডেন্টিফাই করছি যে হে আমাকে পূর্ব পরিচিত, মানে খুবই ক্লোজ, একদমই কাছাকাছি। মানে অনেক ছোটবেলায় মনে হয় আমার স্কুলে টোলেও নিছিল। হ্যাঁ, অনেক ক্লোজ আমগো। আমি যাবো এর লেগে, মানে হয়ে গেছে মোটামুটি আমার
মানে কত বুঝছো জাম্বু এই আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আমিও যাবো তোমার বাড়িতে, মানে আজকে না, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ, আইসেন, সমস্যা নাই। ঠিক আছে, কইছে আমার যাইতে, ঠিক আছে। অবশ্যই যাবো বললো। যাবো। ঠিক আছে। কি সুন্দর, মজা আছে, সুইট আছে। মানাইবো আমার জন্য নেও না, না, নেও, থাক, ধরো, ধরো। লাগবে না। আরে না, নেও মিয়া, থাক। নেও। আরে মানাইবো, তুমি নেও, পুরে ফেলো, পুরে ফেলো, পুরে ফেলো, পুরে ফেলো। পছন্দ হয়েছে? জি মাশাল্লাহ, খুবই সুন্দর। সত্যি আমার জন্য আনছেন? আরে কি বলে, কইলাম না বিদেশ থেকে আইসে তোমারে খুঁজছি, তো তোমারে তো পাই না। হ্যাঁ